আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন হাজার হাজার বার শোনা যায় যে ভাই আমি কিভাবে নিউ কয়েনে এন্ট্রি নিব। অ্যান্ড সেকেন্ড আরেকটা কোশ্চেন শোনা যায় যে আমি যখনই নিউ কয়েনে এন্ট্রি নিই দেন তখনই আমি লস খাই। তো এর রিজনটা কি আমি টোটালি এই ভিডিওতে আমি দুইটা রিজনই এক্সপ্লেন করে দিব। অ্যান্ড আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। সো সর্বপ্রথম আমি একটা নিউ কয়েনে চলে গেলাম, ওমনি ইউএসডিটি। এই কয়েনটা আমি ডেইলি চার্টে চলে গেলাম। এখন আমার সামনে যে ক্যান্ডেলগুলো শো করতেছে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এক এক দিন অর্থাৎ 24 ঘন্টা, কারণ আমি এখানে ডে সিলেক্ট করছি। সো প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে আমার 24 ঘন্টার একটা একটা ক্যান্ডেল। সো এখন আমি আপনাদের দেখাই যে এই ক্যান্ডেলটা যখনই স্টার্ট হয়েছিল এই কয়েনটা জাস্ট ফর এখান থেকে এই পর্যন্ত পাম হয়েছিল। দেন আপনি যদি আরো ছোট টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন যে এই কয়েনটা কিন্তু এর ভিতরে অনেক ক্যান্ডেল কিন্তু তৈরি করছে। আপনি যদি 4 আওয়ার বা 1 আওয়ারে যান তাহলে দেখবেন যে এখানে হিউজ ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমরা যখন ট্রেড করি, আমরা যখন নতুন ট্রেডার মার্কেটে আসি তখন আমরা কি করি, আমরা সর্বপ্রথম 5 মিনিট থেকে 15 অথবা সর্বোচ্চ গেলে আমরা 30 মিনিট অথবা 1 ঘন্টা এই চার্টটা আমরা ওপেন করে বসে থাকি। কারণ কি আমাদের এক্সপিরিয়েন্স নাই, সো আমরা সর্বপ্রথম এই কাজটা করি। সো আমি যদি এই কয়েনটার এখন শুরুর দিকে যাই, আমি আসি 4 আওয়ার চার্টে। যখনই এই কয়েনটা লিস্টিং হয়েছিল দেন তখন লিস্টিং প্রাইস কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে দেন এই পর্যন্ত গেছিল। তখনই অনেকেই কিন্তু যখন এই কয়েনটা এভাবে উঠতে থাকলো তখন কিন্তু একটি ভলিউম ছিল। আপনি ফার্স্টলি দেখবেন যে কয়েনটা বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টিং হয় দেন ফার্স্টলি কিন্তু একটা ভলিউম থাকে। আপনি যদি 5 মিনিট চার্টটা ওপেন করেন ওই টাইমে তাহলে দেখবেন যে আপনার সামনে এমনভাবে এই প্রত্যেকটা ক্যান্ডেল শো হবে যেন মনে হবে যেন এটা বুলেটের আকারে যাচ্ছে। সো ওই সময় কিন্তু আমাদের মেন ভুলটা হয়, আমরা তখনই কিন্তু গ্রিড হয়ে যাই, অর্থাৎ আমাদের লোভ কিন্তু অত্যাধিক বেড়ে যায়। সো ওই টাইম আপনি দেখবেন যখন ক্যান্ডেলগুলো এভাবে উঠতে থাকে দেন আমাদের নিউ যে ট্রেডার্স যারা আমরা ট্রেড করি তারা ওই ক্যান্ডেলগুলো দেখে দেন গ্রিড হয়ে দেন ওখানে এন্ট্রি বসায় দেয়। এখন যদি সাপোজ আপনি মনে করেন যে আপনি এইসব পজিশনে এন্ট্রি নিচ্ছেন, আমি কয়েকটা সেক্টর আগে দিই, সাপোজ মনে করলেন যে আমি এখানে এন্ট্রি নিচ্ছি, আমি এন্ট্রি দিলাম, আমি এখানে এন্ট্রি নিচ্ছি, দেন আর একজন এখানে এন্ট্রি নিচ্ছে। সো এখন আমি আপনাদের দেখাবো এই কয়েনটার কি ফ্যাক্টরগুলো। সো আমি যদি এখন চলে যাই উইকলি চার্টে তাহলে আমি কি দেখব, আমি উইকলি চার্টে আসলে এখন কি দেখতেছি। সো আমি এখন দেখতেছি যে এই কয়েনটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এখানে, দেন কয়েন ডাম্প করলো, ডাম্প করে এখানে আসলো অ্যান্ড কন্টিনিউ কিন্তু একটা ডাম্প চলতেছে। সো আমি যখন এই উপরে এন্ট্রি নিব তখন আমি কি মনে করব যে এই কয়েনটা যখনই আপনার এখানে আসবে দেন আমি সেল করব। অতএব আপনার কয়েনটা যদি এখানে পাম্প দেয়, ভিতরে যদি পাম্প দেয়, যতই পাম্প দিক না কেন আমি কিন্তু এখানে সেল করতেছি না, বিকজ কারণ আমার টার্গেট আমি এখানে বাই করছি। সো তখন হয় আমাদের টার্গেট পর্যন্ত কিন্তু মার্কেট আমরা পাই না, মার্কেট প্রাইস ওই পর্যন্ত যায় না। দেন যখনই দেখি যে মার্কেট প্রাইসগুলো এখানে ভিতরে আপ দিচ্ছে বাট আমরা কিন্তু এক্সিস্ট নেয়নি, কারণ আমরা এখানে এন্ট্রি নিচ্ছি। আমি কখনো চাইবো না যে এত উপরে এন্ট্রি নিয়ে আমি লস খাইবো। দেন যদি আমি আরেকটা কয়েনে যাই, এখন আমার সামনে যে কয়েনটা শো হচ্ছে এটা হচ্ছে অ্যাক্ট ইউএসডিটি ডেইলি টাইম ফ্রেমে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আমার ডেইলি টাইম ফ্রেম। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই কয়েনটা যখন লিস্টিং হয়েছে, লিস্টিং প্রাইস ছিল এখানে, এই ক্যান্ডেলটা আমার লিস্টিং, দেন এই কয়েনটা কিন্তু কন্টিনিউ পাম্প করছে। সো তখনই আমরা কিন্তু গ্রিড হয়ে গেছি, দেন আমরা এখানে এন্ট্রি নিছি। আপনি এখানে যখন কয়েনটা এভাবে পাম্প দিল তখন কিন্তু এই পাম্পের ভিতরে আমরা নিউ
ট্রেডার্স, আমাদের অভিজ্ঞতা কম, সো আমরা গ্রিড হয়ে কিন্তু এখানে বাই নিছি। অ্যান্ড এর পিছনে রিজনটা কি, কেন আমরা গ্রিড হয়ে বাই নিলাম? কারণ হচ্ছে আপনি ইদানিংকালে যে ট্রাম্প কয়েনটার কথা শুনছেন অবশ্য, সো এই জাতীয় কয়েনগুলোরকে আমাদের হলুদ ইউটিউবাররা তারা কিছু ভিউ পাওয়ার জন্য প্রমোট করে দেন। এই প্রমোটের পাল্লায় পড়ে আমরা এইভাবে লোভনীয়ভাবে আমরা কয়েনটা বাই করি। আপনার ইদানিংকালের যে ট্রাম্প কয়েনটা, এই কয়েনটা নিয়ে দেখবেন ইউটিউবে যদি আপনি সার্চ দেন হিউজ পরিমাণ ভিডিও পাবেন। দেন ওই ট্রাম্প কয়েনের ওই কন্টেন্টটা দেখে দেন আপনারা গ্রিড হয়ে বাই করা শুরু করে দিচ্ছেন। অ্যান্ড এক সময় দেখা যায় আপনি ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলে আপনি দেখবেন যে কেউ লিখবে আমি শেষ, আমার এত ডলার নাই, এত ডলার নাই। এর রিজনটা কি? এর রিজন হচ্ছে যে আপনি অত্যাধিক লোভী হয়ে গেছিলেন। যখনই আপনি ওই কন্টেন্টটা দেখলেন তখনই আপনার ভিতরে গ্রিড কাজ করছে, অ্যান্ড তখনই আপনি এসে কোনো অ্যানালাইজ নাই, কিছুই নাই, কোনো কিছু ফ্যাক্টর নাই, আপনি এসেই কিন্তু ওই কয়েনটা বাই করা শুরু করে দিচ্ছেন। দেন যখনই কয়েনটা এমন এক পজিশনে আপনি বাই করছেন, দেন ওখান থেকে কয়েনটা কিন্তু কন্টিনিউ ডাউন হচ্ছে। সো আমি যদি এই এক কয়েনটা দিয়ে আপনাকে একটু বোঝাই, অ্যান্ড এক কয়েন যখন এখানে লিস্টিং হয়েছিল দেন সেকেন্ড কিন্তু কন্টিনিউ পাম্প করছে। তো যখনই কন্টিনিউ পাম্প করছে, আপনারা কিন্তু সবসময় নতুন যে ট্রেডার্স তারা কি করে, সর্বপ্রথম এসেই কিন্তু তারা 5 মিনিট টাইম ফ্রেমের চার্ট ওপেন করে। দেন তারা দেখে যে ক্যান্ডেলগুলো এভাবে হু হু করে উপরে উঠতেছে, এভাবে হু হু করে উপরে উঠতেছে, তখন কিন্তু তারা গ্রিড হয়ে এইখানে বাই করে বসে থাকে। দেন আপনি যদি এই কয়েনটার এইসব পজিশনে বাই করেন, দেন কয়েনটা যখন পাম হচ্ছে, আপনি বললেন যে ভাই কয়েনটা তো পাম হচ্ছিল, সো আমার তো লাভ হওয়ার কথা। ঠিক আছে, আপনি যখন দেখলেন কয়েনটা এভাবে পাম হচ্ছে, দেন আপনি কিন্তু মনে করলেন যে কয়েনটা আর একটু পাম হোক, সামথিং আর একটু পাম হোক আমার। সো আপনি দেখলেন যে আপনার পোর্টফোলিওতে প্রতিনিয়ত ডলার যোগ হচ্ছে, সো আপনি গ্রিন দেখে আপনি গ্রিড হয়ে গেলেন। দেন কন্টিনিউ যখন আপনার এন্ট্রি পয়েন্ট থেকে কয়েনটা এভাবে পাম্প দিতে থাকলো, আপনি চিন্তা করলেন যে আর একটু পাম্প দিক, আর একটু পাম্প দিক। সো আপনি দেখলেন যে রাতে ঘুমিয়ে আছেন, আমি সামথিং ধরে নিলাম, দেন আপনি সকালে উঠে দেখলেন আপনি যে পয়েন্টে এন্ট্রি নিয়েছিলেন ওই পয়েন্ট থেকে কয়েনটা এমন করে একটা দাম দিচ্ছে। দেন আপনি বললেন যে আমার সব শেষ, আমার গ্রিডও শেষ, আমার সব কিছু শেষ। দেন কি হলো, যখন কয়েনটা এভাবে কন্টিনিউ দাম দিল, তখন কিছু ট্রেডার আছে তারা কন্টিনিউ যখনই 5% ডাউন দিল তখনই এই পয়েন্টে বাই করা শুরু করে দিল। দেন যখন আবার 5% ডাউন দিল তখনই এই পয়েন্টে বাই করলো। আবার যখন কন্টিনিউ 5% বা 5% বা 10% ডাউন দিল তখন এখানে আবার বাই করলো। দেন এক সময় কি দেখা যায়, এক সময় দেখা যায় এই কয়েনটাতে আপনি বাই করতে করতে আপনার কাছে আর অবশিষ্ট কোনো ডলার নাই। এখন কিন্তু আপনি এমন একটা পর্যায়ে পড়ে গেছেন যে এই কয়েনটার থেকে উদ্ধার পাইলে আপনি বাঁচেন। তখন চিন্তা করেন যে এই কয়েনটা থেকে কিভাবে আমি বাঁচতে পারি, এটাই হচ্ছে আপনার মূল মন্ত্র। সো আমি এখন আপনাকে দেখাবো যে এইসব কারণে আপনি কেন এই কয়েনটা থেকে লস হন। কারণ আমি ফার্স্টলি আপনাকে বলি, যখনই একটা কয়েনের লিস্টিং হয়, দেন ওই সময় ইনস্টিটিউশন যারা থাকে, অর্থাৎ এই কয়েনটা যারা তৈরি করছে, এই প্রজেক্টর, তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফান্ড রাখে। সো তারা কিন্তু সর্বপ্রথম কি করে, মার্কেটটাকে হয় ডাম্প করায়, না হলে বড় ধরনের পাম্প করায়। দেন যখনই পাম্প করে তখন কিন্তু রিটেল স্টাইল যারা ফলো করে, দেন এই রিটেলাররা তখনই গ্রিড হয়ে এই কয়েনটা বাই করতে থাকে। তখনই কিন্তু মার্কেট মেকাররা কি করে, তাদের কয়েন সাপ্লাই বাড়ায় দেয়। দেন কিন্তু মার্কেট কন্টিনিউ ডাম্প করে। এরপরে যখন একটা কয়েন এভাবে ডাম্প করায়, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ডাম্প করায়। দেন মানুষ কি করে, যে কয়েনটা ডাম্প হচ্ছে, দেন তারা কিন্তু কি করে, যারা ফিউচার ট্রেড করে তারা তো শর্ট করে, অ্যান্ড আমরা তো স্পট ট্রেডার করি। সো আমরা কি করি, আপনার স্পট ট্রেড যারা করে তারাও কিন্তু এই কন্টিনিউ ডাম্পের ক্ষেত্রে যখন দেখবেন একটা কয়েন এভাবে ডাম্প হচ্ছে, দেন এখানে একটু একটা দুইটা ক্যান্ডেল বানালো, দেন এখানে আপনি কি করেন, বাই করা শুরু করেন। দেন আবার এখানে কন্টিনিউ হলো, এখানে কয়েকটা একটা দুইটা
ক্যান্ডেল তৈরি হলো, দেন এখানে আরেকটা গ্রুপ বাই করে। এভাবে কিন্তু এই কয়েনটাতে বাই হতে থাকে। অ্যান্ড একই সাথে কি করে ইনস্টিটিউশন ট্রেডাররা তারা কি করে যখনই এখানে বাই করে দেন এখান থেকে একটা একটা এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তখনই কিন্তু মনে হয় যে কয়েনটা এখনই মনে হয় পাম্প দিবে। বাট তা না করে কি করে এখানে আপনার যে এসএল ব্যবহার করেন এই এসএলকে হান্ট করার জন্য ইনস্টিটিউশন ট্রেডার্স তারা কিন্তু এই কয়েনটাকে দাম দেয়। দেন তখন কি হয় আপনাদের এসএল যায়। দেন এখানে আরেকটু নিচে এসে এখানে আবার কন্টিনিউ কিন্তু একটা সাপোর্ট জোনের মতো তৈরি করে, তখন আবার আপনারা এন্ট্রি নেন, দেন এসএল দের নিচে, দেন এখান থেকে আবার কিন্তু দাম দেয়। সো এইভাবে কিন্তু আপনাদের অ্যাসেটগুলোকে প্রতিনিয়ত কিন্তু হান্ট করে। সো এখন যদি আমি আপনার অন্য আরেকটা কয়েন দ্বারায় আপনাকে একটু এক্সপ্লেন করে দেয়, এখানে আমি আসি বায়ো ইউএসডিটির চার্টে এবং এটা হচ্ছে 4 আওয়ারের একটা চার্ট। সো আপনি দেখলেন যে এই কয়েনটা এখান থেকে পাম্প দিয়ে কন্টিনিউ একটা দাম দিল, দেন আপনি এখানে দেখতেছেন যে গ্রিন ক্যান্ডেল তৈরি করে কয়েনটাকে কিন্তু পাম্প করানো হলো। তখন আপনারা কি করলেন এইসব পজিশনে বাই করলেন। দেন কি হলো মার্কেটের এখানে আপনারা এসএল রাখলেন। আপনি যদি এই পজিশনে বাই করে থাকেন, এইসব পজিশনে যদি আপনার বাইং থাকে, দেন আপনার এসএল থাকে, এইসব পজিশনে আপনার এসএল থাকে। মার্কেটকে দাম করে আপনার এসএল গুলোকে হার্ন করানো হয়েছে। দেন কন্টিনিউ ডাম্প করে আবার কিন্তু এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করা হয়েছে। আমি কিন্তু 4 আওয়ার আছি, আপনি আরো শর্টার টাইম ফ্রেমে গেলে আরো এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন। তখন কি হলো আপনারা এই গ্রিন ক্যান্ডেল দেখে এখানে দেন আবার এগেন বাই করা শুরু করে দিলেন। তখন ইনস্টিটিউশন কি করলো আপনাদের এসএল থাকলো নিচে, দেন আপনার এসএল গুলোকে হান্ট করলো। এভাবে কন্টিনিউ আপনি দেখেন, এভাবে কন্টিনিউ কিন্তু এখানে দেখেন কন্টিনিউ কিন্তু তৈরি করছে। আপনি যদি সামনের দিকে যান তারপরও দেখবেন যে কন্টিনিউ আপনি এখানে একটু দেখেন এখানে কি করছে, এখান থেকে কিন্তু একটা বড় ধরনের একটা পাম্প ক্রিয়েট করছে। দেন মনে হয়েছে জন্য এখান থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, মার্কেট জন্য এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। সো তখনই কি হয়েছে আপনাদের মতো নিউ ট্রেডার্স এবং রিটেল ট্রেডার্স তারা কিন্তু এখানে সাপোর্ট অঙ্কন করে বসে আছে। আমি যদি এটা ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারা কিন্তু এখানে কি করছে এভাবে একটা সাপোর্ট অঙ্কন করে রাখছে যে এই সাপোর্টে আসলে আমরা বাই করতেছি। সো তারা এখানে বাই করলো, দেন এখানে যখন বাই করা শুরু করে দিল মার্কেটে তখন তাদের এসএল থাকলো নিচে, দেন ইনস্টিটিউশন কি করলো আরো ডাম্প দিয়ে তাদের এসএল গুলোকে হার্ন করলো। এভাবে নিউ কয়েনগুলো আমাদের এসএল গুলোকে হার্ন করে করে আমাদের ফান্ডগুলো নিয়েই কিন্তু তারা প্রফিটেবল হয়। সো এখন বলবেন যে ভাই তাহলে কি আমি নিউ কয়েনে কি এন্ট্রি নিব না? হ্যাঁ, আমি এটা বলবো না যে আপনি নিউ কয়েনে এন্ট্রি নিবেন না। নিউ কয়েনে এন্ট্রি নিবেন কিভাবে এটাই আমি এখন আপনার প্রসেসটা এখনই দেখিয়ে দিব। সো সর্বপ্রথম আপনি যে কোনো একটা নিউ কয়েনে যাবেন, দেন আপনি ওই কয়েনটার ফান্ডামেন্টালটা অ্যানালাইজ করবেন। তো ফান্ডামেন্টাল কি, আপনি কয়েন মার্কেট ক্যাপে যাবেন, দেন আপনি ওখানে দেখবেন যে সার্কুলেটিং সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই টোটাল সাপ্লাইগুলো আপনি চেক করবেন যে কয়েনটার টোটাল সাপ্লাই কত অ্যান্ড মার্কেটে কতগুলো সার্কুলেটিং করছে। দেন তাহলে আপনি বুঝে ফেললেন যে মার্কেটে এতগুলো এই কয়েনটার টোকেন ছাড়ছে, দেন এত টোকেন তার প্রজেক্টরের কাছে আছে। সো আপনি বুঝে ফেললেন। দেন আরেকটু অ্যানালাইজ করলেন যে কয়েন মার্কেটে ক্যাফে যে এই কয়েনটার আসলে যে হোয়াইট পেপার আছে, সো হোয়াইট পেপারে কি উদ্দেশ্যে এই কয়েনটা তৈরি করা হয়েছে। তো আমি অন্য একটা ভিডিওতে আমি টোটালি আপনাদের একটা এক্সপ্লেন করে দিব যে কিভাবে আপনি একটা কয়েনকে অ্যানালাইজ করবেন। দেন এখন আসেন আপনি কিভাবে এন্ট্রি নেবেন। ফার্স্টলি আপনারা বলবো একটা নিউ কয়েন মানে হচ্ছে সেই কয়েনটাকে ম্যানিপুলেট করা হয়। ফার্স্টলি ম্যানিপুলেট করে কারা? ফার্স্টলি ম্যানিপুলেট করা হয় যখনই এই কয়েনটা মার্কেটে আসে তখনই কিন্তু এটা এয়ারড্রপে মাইনিং করার মাধ্যম দিয়ে, প্রসেসিং করার মাধ্যম দিয়ে এটার প্রতি আমাদের একটা আকর্ষণ তৈরি করে। দেন এটা কিন্তু ইউটিউবাররা তখন বিভিন্ন ভিডিও তৈরি করে, দেন আমরা ওই ভিডিও দেখেই আমরা অনুপ্রাণিত হয়ে আরও বেশি কিন্তু লোভনীয় হয়ে ওই কয়েনটা বাই করি। এটাই হচ্ছে রিজন। সো যখনই আমরা এই কয়েনের প্রতি বেশি গ্রিড হয়ে যাই, দেন কিন্তু ইনস্টিটিউশন ট্রেডার্স তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগায়। তো সর্বপ্রথম আপনাকে বলবো যখন আপনি একটা নিউ কয়েনে এন্ট্রি নেবেন তখন আপনার পোর্টফোলিওর সর্বপ্রথমে
আপনি পোর্টফোলিও 2%, আপনার সাপোজ আমি ধরে নিলাম যে আপনার $100 আছে। সো এই $100 ওয়ানলি ফর $2 দিয়ে আপনি এন্ট্রি নিলেন। সো এন্ট্রি নিবেন কোথায়? যখন আপনি দেখলেন যে একটা কয়েন কন্টিনিউ একটা ডাম্প দেওয়ার পরে এখানে কিছু একটা রেঞ্জ তৈরি করছে, যেটাকে আপনারা বলেন সাপোর্ট। এই সাপোর্ট তৈরি করছে, দেন আপনি এই সাপোর্ট জোনে কি করলেন, 2% অর্থাৎ $2 দিয়ে আপনি এখানে এন্ট্রি নিলেন। দেন আপনার কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই কয়েনটাকে আমাকে কিন্তু ডিসিএ করতে হবে, অর্থাৎ এই কয়েনটার আপনার একটা ফ্যাক্টর আপনার রেখে দিতে হবে যে কয়েনটার দাম হলে আমি এখানে ডিসিএ করব। এই ফ্যাক্টরটা, এই প্ল্যানটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। দেন যখন দেখলেন যে এই কয়েনটার দাম দিচ্ছে, যখন আপনি দেখলেন এই কয়েনটার দাম দিচ্ছে, যেমন আমি ভিডিওর মধ্যে দেখাইছি যে 5%-এ কিন্তু আপনি ডিসিএ করবেন না। তো এখানে একটা টার্ম আমি ব্যবহার করলাম ডিসিএ। ডিসিএটা কি? আপনি এখানে $2 দিয়ে এন্ট্রি নিলেন, দেন নেক্সট টাইম যখন মার্কেট প্রাইসটা ডাউন করবে, দেন তখনই আপনি যখন এন্ট্রি নিবেন তখন এখানে 2 এর জায়গায় $4 দিয়ে এন্ট্রি নিবেন, অর্থাৎ ডাবল। এরপরে যখন আবার এটা ডিসিএ করবেন তখন $8 দিয়ে এন্ট্রি নিবেন, অর্থাৎ এর ডাবল। এটাকে বলা হয় ডিসিএ। আপনি দেখলেন যখনই এই কয়েনটা এভাবে ডাম দিল, দেন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, তখন আপনি এখানে এন্ট্রি নিলেন। অ্যান্ড তখন আপনার মাথায় কিন্তু একটা চিন্তা থাকবে যে আমি এখন ডিসিএ করব কয়েনটা যদি ডাম দেয়। দেন কারণ হচ্ছে এই কয়েনটার পিছনে কিন্তু কোনো ডাটা নাই। আপনি এখানে দেখেন, আর একই সাথে প্রজেক্টরের কাছে কিন্তু অনেক ফান্ড আছে। সো তারা কিন্তু আপনাকে ম্যানিপুলেট করবে। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। তখন আপনি কি করলেন, এই কয়েনটা যখন একটা ভালো মতো 10%, আপনি সর্বনিম্ন 10% পরে আপনি চিন্তা করবেন 10% দাম দিল, দেন যখন যেখানে যে এটা সাপোর্ট ক্রিয়েট করবে, আমি কিন্তু এটা বলতেছি না যে আপনি 10%-এ যে আবার ডিসিএ করবেন, নো, আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে যখনই এরকম কন্টিনিউ ডাম্প করবে, সেটা হবে 10% পরে, যে তখনই আপনি এই 10%-এর মধ্যে কিন্তু এর ভিতরে আপনি ডিসিএ করবেন না। 10% ওভার হয়ে যেখানে যে এভাবে সাপোর্ট তৈরি করবে, তো সেখানে যে আপনি ডিসিএ করবেন। দেন এখানে ডিসিএ করার পরেও কিন্তু আপনার একটা প্ল্যান মাথায় রাখতে হবে যে আমার যদি আবার এইভাবে কন্টিনিউ ডাম্প দেয়, তাহলে কিন্তু এখানে আপনাকে এইটা মিলায়ে ডিসিএ করতে হবে, দুইটা মিলায়ে ডিসিএ করতে হবে। সো সর্বশেষ আমি আপনাদের কিছু নিউ কয়েনকে এক্সাম্পল সহ আমি কিছু কয়েন দেখাবো। দেন আমি যদি এখন চলে যাই ভানা ইউএসডিটিতে, তাহলে আপনি এখানে কি দেখতেছেন, এই কয়েনটা কন্টিনিউ একটা ডাম্প দিছে। দেন এই কয়েনটা কিন্তু এই পজিশনে এসে আপনি যদি শর্ট টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন যে এই পজিশনটা এটা কি করছে, এটা সাপোর্ট ক্রিয়েট করছে। সো আপনি যদি এই সাপোর্টে এন্ট্রি নিয়ে থাকেন, আমি এটা ক্লিয়ার করে দিই, আমি আপনাদের মতো করে একটু অঙ্কন করে দিই। এখানে আপনি যদি এভাবে টানেন, তাহলে আপনি দেখতেছেন যে এই পজিশনে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছে। সো আপনি কি করলেন, এই সাপোর্টে আপনার এন্ট্রি থাকলো, এই সাপোর্টে এন্ট্রি নিলেন। বাট আপনি যদি এই সাপোর্টে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই মার্কেটটার যে দাম হচ্ছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। দেন আপনি এখানে সাপোজ $2 দিয়ে এন্ট্রি নিলেন, দেন যখন এই দাম আসলো, দেন যেখানে দেখলেন যে এটা সাপোর্ট ক্রিয়েট করলো, সেখানে আপনি এটাকে ডিসিএ করলেন। আপনি এই পজিশনটা দেখেন, এই পজিশনে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছে। আপনি শর্ট টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হবে। আমি যেহেতু ডেলি টাইম ফ্রেমে আছি, সো আপনি এখানে কি করলেন, ডিসিএ করলেন। দেন কিন্তু কয়েনটা আবার কন্টিনিউ ডাম হচ্ছে। তো কন্টিনিউ যেখানে এই কয়েনটার দাম হবে, সেখানে আপনি ডিসিএ করবেন। এখন বিষয় হচ্ছে যে একটা কয়েন যখন এভাবে কন্টিনিউ দাম দেয়, তখন ওই কয়েনটার যে লো থাকে, অর্থাৎ অল টাইম লো, এই অল টাইম লোকে যদি একটা কয়েন গ্রাব করে, তাহলে এই কয়েনটা কিন্তু আপনার জন্য ভালো। আমি যদি এখন আপনাদের এই ইনা ইউএসডিটি দেখাই, তাহলে আপনি দেখলেন যে এই কয়েনটা যখন তার অল টাইম লোকে ব্রেক করলো, স্টে করার পরে দেন মার্কেটকে কিন্তু পাম্প করানো হলো। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই, এই মেথড কি সবসময় কাজে দিবে? না। এখানে নিউ কয়েন যেগুলো আপনি দেখবেন, নিউ কয়েনে আমি সর্বপ্রথম বলবো যে এই কয়েনে আপনারা খুব কম ইনভেস্ট করবেন, কারণ এই কয়েনে যদি আপনি বেশি গ্রিড হয়ে যান, তাহলে কিন্তু আপনি অ্যাসেট হারাবেন। আমাদের নিউ যারা ট্রেডার্স আসে এই মার্কেটে, দেন তারা তাদের ওয়াল ফান্ডকে একভাবে অ্যাপ্লাই করে, এরপরে তারা হাউতাশ করে যে আমরা এখন কি করব, এই কয়েনটার থেকে বাঁচতে পারলেই বাঁচি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন থাকবেন। তো ভালো থাকবেন সবাই।